নমস্কার, শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত জানাবো। এবারে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে জিএসটিতে একটা বড়সড় স্বস্তি সাধারণ মানুষের, যেখানে উঠে যাচ্ছে 12% এবং 28% জিএসটি। কেন্দ্র সরকার তারা জানাচ্ছে যে সাধারণ মানুষকে স্বস্তি দিতেই কিন্তু এই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তৃণমূল দাবি করছে যে তাদের জন্যই পিছু হটেছে কেন্দ্র। আমি গোটা বিষয়টা যন্ত্রকে জানতে চাইবো যন্ত্র, তাহলে এই যে সাধারণ মানুষের কতটা স্বস্তি হবে এটাতে, বা কেন্দ্রের যে উদ্যোগ সেটা কতটা লাভবান হচ্ছে, কারা কারা হচ্ছে এই বিষয়ে লাভবান, কি বলবেন? না, বিরোধীদের একটা ভূমিকা কিন্তু মানতে হবে। তার কারণটা আমি একটু দ্রুত পিছিয়ে যাই, বেশি পিছবো না, তাহলে দর্শকেরা বোর হবে। সেটা হচ্ছে যে অসীম দাশগুপ্ত, জ্যোতিবাবুর সময়, জিএসটি তো আজকের সন্তান নয়, এই রাজনৈতিক প্রক্রিয়ার সন্তান হচ্ছে জিএসটি সেই জ্যোতিবাবুর সময় থেকে। এখন অসীম দাশগুপ্ত তখন অর্থমন্ত্রী ছিলেন, তিনি জিএসটি নিয়ে অনেক তথ্য দিয়েছেন, বলেছেন যে কেন এটা কিভাবে করা উচিত না করা উচিত। জিএসটি করোনা এটা কিন্তু অসীমবাবুও বলেনি, কিন্তু কিভাবে করবে, রাজ্যকে বঞ্চিত না করে করা, মানুষের ওপর চাপ না দিয়ে করা, এটা তো একটা অর্থনীতিবিদরা এটা নিয়ে প্রফেশনালি চর্চা করছেন, ফিনান্স কমিশনও করেছে। এবং সেখানে অসীমবাবুর পর যখন দেখা গেল ওই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে অসীমবাবু জায়গাটা নিলেন আমাদের ডক্টর মিত্র, অমিত মিত্র, এবং অমিত মিত্র তখন প্রণববাবু হয়ে গেলেন অর্থমন্ত্রী, তারপরে অরুণ জেটলি এলেন, অরুণ জেটলি অর্থমন্ত্রী, সুতরাং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, মনমোহন সিংয়ের পর নরেন্দ্র মোদী। সুতরাং সময়ের হাত ধরে এক একটা স্টেজ এসেছে, কিন্তু জিএসটিটা কিভাবে রূপায়ণ হবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তখন অমিত মিত্র তো তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতিনিধি, তিনিও কিন্তু সেটাতে সোচ্চার হচ্ছিলেন। এবং অমিত মিত্রর সঙ্গে বেশ কয়েকবার কেন্দ্র রাজ্য সংঘাত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দ্য চেয়ারপারসন, মমতা বন্দ্যোপাধ্যায় তো তার চালিকা শক্তি ছিল। সুতরাং অমিত মিত্র যেটা বলছেন সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিটাকেই তিনি বলছেন। আজকে তো সীতারামন, নির্মলা সীতারামন তো নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামন তো অ্যান্টি মোদি কিছু বলছে না। সুতরাং এটা বুঝতে হবে। সুতরাং মমতা যে দাবিটা করছে সেটা নিশ্চয়ই তার একটা যুক্তি আছে। তার কারণ একটা বেসিক জিনিস যেটা অশোক মিত্র টু অসীম দাশগুপ্ত টু অমিত মিত্র একই কথা বলেছে, যে টাকাটা আসছে রাজ্যের কাছ থেকে, কেন্দ্রের কাছে যাচ্ছে, এটা কর, সেটা তুমি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিন্যাস করছো। এবারে জিএসটি বাবদ পণ্যের কাছ থেকে শুধু আমি যে ইনকাম ট্যাক্স দিই তা নয়, আমি জিএসটি দিই। এখন সেই জিএসটির যে টাকা, সেই টাকাটা একটা জায়গায় একটা তহবিলে যদি জমা হয়, তাহলে কেন্দ্র কতটা পাবে, রাজ্য কতটা পাবে, সেটা দেখতে হবে। এখন যেটা হলো, নরেন্দ্র মোদী যেটা করলেন সেটা হচ্ছে যে ভোট এসে গেছে বিহার এবং তার আগে 2029 সনে, এগুলো ইমপ্লিমেন্ট হয়ে মানুষ এর সুফলটা পেতে একটা সময় লাগবে। তার কারণটা হচ্ছে যে ধরো হেলথ ইন্স্যুরেন্সে জিএসটি তুলে দেওয়া হলো, এখন যারা এবছর করে ফেলেছে তারা কিন্তু এই সুবিধাটা পেল না, সামনে বছরে যারা হবে তারা পাবে, কিন্তু ঘোষণা এখন করে দেওয়া হলো, এটা এক বছর বাদে এখন হবে। এখন গোটা জিনিসটা বাস্তবে কোনটাতে লাভ কোনটাতে লাভ নয় সব নানান রকমের খুঁটিনাটি আছে। মেডিকেল কিটসে জিএসটি তোলা হয়েছে, ওষুধের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি। সুতরাং ওইগুলো অনেক সূক্ষ্ম আছে, কিন্তু ব্রডলি আম জনতার কথা ভেবে করা হয়েছে। এখন এটার ক্রেডিট নরেন্দ্র মোদী নেবেন যে করেছি তো আমি, দাবি বিরোধীরা করতে পারে, তো বিরোধীদের দাবি তুলতে তো ট্যাক্স লাগে না, কিন্তু আমি তো এটা করেছি। এখন ক্রেডিটটা কার ক্রেডিটে কে লাভবান হবে ভোটের রাজনীতিতে, কিন্তু পশ্চিমবঙ্গ সোফার ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্ন, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার ফসল ভোটে, তার ফসল তিনি তুলতে চাইবেন এবং তিনি তার যুক্তিটা দেবেন। মোদ্দা কথাটা হলো মানুষ এই সুবিধাটা পাবে কি পাবে না, এখনও আমি যথেষ্ট সন্দিগ্ধ সত্যি সত্যি কতটা পাবে। তেলের দাম তো কমেনি, রাশিয়ার কাছ থেকে এত ডলার আমি নাকি অ্যাডভান্টেজ করেছি, তা তেলটার জন্যে যদি এতটা টাকা আমার বেঁচে যায়, তাহলে সেই বাঁচার জন্যে তো তেলের দামটা কমার কথা ছিল, তো সেই পেট্রোলের দাম তো কমেনি। তাহলে তুমি দাম যদি রাজকোষে লাভ হয়েছে বলছো রাশিয়ার কাছ থেকে তেল নেওয়ায়, তাহলে সেই লাভের কার লাভ হলো? আমাদের লাভ তখনই হবে যখন দামটা আমাদের। সুতরাং এই জিএসটিটার কার ক্রেডিট, এটা মমতার না মোদির, এটা রাজনৈতিক বিতর্ক চলুক ভোটের রাজনীতিতে, কিন্তু আমরা দেখবো হাতে আমার কি থাকলো, হাতে রইল, হ্যাঁ সেটাই একেবারে। এবং সাধারণ মানুষ কি পাচ্ছে সেদিকে
অবশ্যই মানুষ সেটা দেখবে যে তাদের হাতে কি থাকছে। এই যে ভোটের রাজনীতি জিএসটি নিয়ে, সেটাও কিন্তু জারি থাকবে। আমি এই বিষয়ে জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ আলোচনা শুনছিলেন, জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে ঘোষালনামা, আমাদের অনুষ্ঠান কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।